আগের ভিডিও দেখেছো আমাদের বাড়ির সরস্বতী পুজো হচ্ছে। তাই যেহেতু সরস্বতী পুজো হয়ে গেছে, তাই আমাদের প্রতিমাটাকে আমাদের ঘরে এবার জলে দিয়ে আসতে হবে। সেই মতো আমাদের প্রতিমাটাকে বরণ করে নেওয়ার পর আমরা যাচ্ছি আমাদের প্রতিমাটাকে জলে দেওয়ার জন্য। আর আমার পাড়ারও যেহেতু প্রতিমাটাকে বিসর্জন করা হবে, তাই একই সঙ্গে যাতে দুখানা প্রতিমায় বিসর্জন করতে পারি, তার জন্য আমার প্রতিমাটাকে আমি আগে বার করে নিয়ে আমাদেরই ভ্যানে করে নিয়ে যাব আমাদের যেখানে পাড়ার সরস্বতী পুজো হচ্ছে সেই জায়গায়। তাই ওরা অলরেডি ঠাকুরটাকে বরণ করে নিয়েছে একই সঙ্গে বিসর্জন করার জন্য। তাই আমাদের যেসব ছেলে আছে তারা সেই ঠাকুরটাকে তুলে আমাদের ভ্যানে আগে রেখে দিল এবং আমাদের ঠাকুরটাকে তার সামনে রেখে দিল, যাতে দুটো ঠাকুর একসঙ্গে নিয়ে যেতে পারি এবং দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু আমাদের ঠাকুরটা বাড়ির ঠাকুর, তাই একটু ছোট এবং আমাদের ছেলেপিলে যেটা সবাই মিলে করেছি সেইটা প্রতিমাটা অনেকটা বড়। তাই দুটো প্রতিমাকেই একসঙ্গে বেঁধে নিয়ে আমরা যাচ্ছি এবার বিসর্জন করতে। তাই যাতে উল্টে না যায় তার জন্য আমি আমাদেরই ভ্যানের দড়ি করে দুখানা প্রতিমায় একসঙ্গে বেঁধে নিলাম এবং সবাই নাচ গানে ব্যস্ত এবং সিঁদুর নিয়ে খেলা করতে ব্যস্ত। তাই আমার মা দেখতেই পাচ্ছ সব কিছু আমাদের বাড়ির তুলে দিয়েছে, যাতে প্রতিমার সঙ্গে একসঙ্গে সব বিসর্জন করে দিয়ে আসতে পারি। একটা ফুল বা একটা ঘটও যেন কোনো রকম এড়িয়ে নেওয়া যায়, তার জন্য আমরা সব কিছু দেখতেই পাচ্ছ একটা ডেস্কের মধ্যে নিয়ে নিয়েছি এবং আমাদের বাড়ির এবং আমাদের পাড়ার সব জেঠিমা এবং ভাগ্নে দাদা ভাইরা সব ফটো তুলতে ব্যস্ত। কেননা আবার এই দিনটা আসতে গেলে 1 বছর হবে, তারপরেও আবার এই দিনটা আসবে। তাই তখন কে থাকবে কোথায় না থাকবে তার জন্য সবাই নিজে নিজে সব সেলফি তুলতে ব্যস্ত এবং আমরাও বেঁধে নেওয়ার পর ঠাকুরটাকে নিয়ে যাওয়ার জন্য রেডি। এবং সবাই দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে। ঠাকুরটা নিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের ঘরে জলে তো দিতেই হবে। তাই আমরা সব ছেলেপিলেগুনা ঠাকুরটাকে নিয়ে এবার আস্তে আস্তে যাব গঙ্গাধারের দিকে এবং কে কে যাবে তার জন্য একধার থেকে যত ছেলে আছে সবাই বললো আমরাও যাব প্রতিমা জলে দিতে। যেহেতু জলে দেওয়ার জন্য আমাদের ঘরে খুব একটা বেশি রাস্তা যেতে হবে না, তাই যত ছেলেপিলে ছিল সবাই একে একে আমাদের সঙ্গে যাবে। তাই সব কিছু গোছ হয়ে গেছে নাকি দেখে নিয়ে আমরা এবার যাব প্রতিমা বিসর্জন করতে। তাই আমরা একে একে যাচ্ছি সব প্রতিমা বিসর্জন করতে, এক একটা পুজো মণ্ডপ পার মেরে। কারণ আমাদের যেহেতু পুরো একবারে মেন মাঠের কাছে পুজোটা, তাই আমাদের ঘরে একটু সামনে যেতে হবে।